নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি অরুণিমা। আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। দিনটা ছিল 4 ফেব্রুয়ারি, আর এর আগের দিনের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম প্রয়াগরাজ আসার প্রথম পর্ব। যারা যারা দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো। আর আজ তোমাদের সাথে শেয়ার করব এক পাও না হেঁটে কিভাবে তোমরা সঙ্গমে স্নান করবে। আর এখন আমরা পার করছি প্রয়াগরাজে গঙ্গা নদীর উপরে শাস্ত্রী ব্রিজ। আর এই শাস্ত্রী ব্রিজ দিয়ে গঙ্গা পার করে আমরা কিন্তু যাব বোট ক্লাবে। আর এটাই হচ্ছে বোট ক্লাব। আর এখান থেকেই কিন্তু নৌকা করে আমরা চলে যাব সঙ্গমে। আমরা শেয়ারে নৌকা নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে কিন্তু নিউ নৈনী ব্রিজ। যমুনা নদীর উপরে কিন্তু এই ব্রিজটি নতুন হয়েছে, তাই নাম নিউ নৈনী ব্রিজ। আর ওপাশে দেখলে যেটা, সেটা ওল্ড নৈনী ব্রিজ। আর এই নৈনী ব্রিজের নতুন এবং পুরনো ব্রিজের মাঝখানেই কিন্তু বোট ক্লাব অবস্থিত। এছাড়াও তোমরা যদি গুগল ম্যাপে বোট ক্লাব বলে সার্চ করো তবেও কিন্তু লোকেশন পেয়ে যাবে। আর এবার আসি কিছু ইনফরমেশন নিয়ে। বোট ক্লাব থেকে কিন্তু তোমরা অনেক নৌকো পেয়ে যাবে, শেয়ার নৌকাও পাবে, আবার তোমরা পার্সোনালিও বুক করতে পারো। আমরা কিন্তু শেয়ার নৌকা করে সঙ্গমে গিয়েছিলাম। আমাদের পার হেড 800 টাকা করে পড়েছিল, কারণ দিনটা ছিল 4 তারিখ। আর যেহেতু 3 তারিখ শাহী স্নান ছিল, আর শাহী স্নানের দিনগুলো নৌকা বন্ধ থাকে, সেই জন্য পরের দিন একটু ভিড় বেশি ছিল, তাই নৌকার চার্জও একটু বেশি ছিল। আর হ্যাঁ, আরও একটা কথা, বোট ক্লাবে কিন্তু গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে, তাই তোমরা যারা গাড়ি নিয়ে যাচ্ছ সরাসরি বোট ক্লাবে গাড়ি পার্ক করে নৌকা নিয়ে সঙ্গমে পৌঁছে স্নান করতে পারবে। আর হ্যাঁ, যাদের সাথে বয়স্ক মানুষ আছে বা বাচ্চারা আছে, বা যারা ভাবছো আমরা এতটা ভিড়ের মধ্যে যাব না, বা যারা ভাবছো আমার পক্ষে এতটা হাঁটা সম্ভব না, তাদের কাছে কিন্তু এই বোট ক্লাব খুব ভালো অপশন। তাই ভিডিওর শুরুতে তোমাদের যে আমি বলেছিলাম এক পা না হেঁটেই সঙ্গমে পৌঁছে যাব, আর এটাই হচ্ছে সেটা। বোট ক্লাবে এক পা না হেঁটেই কিন্তু তুমি সঙ্গমে পৌঁছতে পারো। তাই এখনো যারা আসোনি এটা ভেবে যে অনেক হাঁটতে হবে, তাদের বলছি ঝটপট করে চলে এসো প্রয়াগরাজে, আর এসে সঙ্গমে স্নান করে নাও। তবে শাহী স্নানের দিন কিন্তু হবে না, কারণ শাহী স্নানের দিন নৌকা বন্ধ থাকে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমিও কিন্তু সঙ্গমের প্রায় কাছাকাছি চলেই এসেছি। ওই যে দূরে দেখছো লাইনটা, ওটাই কিন্তু সঙ্গম। এই নৌকোগুলো যে দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু আমাদের নৌকো দাঁড়িয়ে থাকবে। আর নৌকার ওই পারে গিয়ে সকলের মতো আমরাও কিন্তু স্নান করব, কারণ প্রশাসন থেকে এই জায়গাটা তৈরি করে দিয়েছে কুম্ভে স্নান করার জন্য। দেখো, ভিডিওতে ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে, এখানে কিন্তু বালি ফেলে উঁচু করে দেওয়া হয়েছে, যাতে সবাই খুব ভালো করে সঙ্গমে স্নান করতে পারে। প্রথমেই কিন্তু বাবা পিসি স্নান করে নিল, আর তারপরে আমি ও দিদি স্নান করে একে একে পুজো সেরে নিলাম। স্নান সেরে জামা কাপড় ছেড়ে আমরা আবার নৌকায় ফিরে এলাম, কারণ আমাদের এবার ফিরতে হবে। আর আমাদের নৌকো কিন্তু ছেড়েও দিয়েছে পাড়ে যাওয়ার উদ্দেশ্যে। আর এটা হচ্ছে রাতের প্রয়াগরাজ। সত্যিই আমরা ভাবিনি সেদিন যে আমরা রাতের প্রয়াগরাজও দেখতে পাবো। আসলে আমাদের সঙ্গমে স্নানের পর সেই দিনই বারাণসী ফেরত যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের গাড়িতে কিছু অসুবিধা দেখায় আমাদের একটু দেরি হয়ে গেছিল। আর সেই কারণেই আমরা কিন্তু রাতের প্রয়াগরাজও দেখতে পেয়েছিলাম। আর কি যে অপূর্ব লাগছিল মেলা প্রাঙ্গণ, সেটা বলে বোঝানোর মতন না। হ্যাঁ, যদিও আমাদের একটু বারাণসী পৌঁছতে দেরি হয়ে গেছিল, তবু হয়তো এইটুকুই বলবো, যদি দেরি না হতো তাহলে এত অপূর্ব সৌন্দর্য দেখতেই পেতাম না। অনেকেই বলতে পারো আমরা কি তাহলে মেলার ভেতরে যাইনি? না, সত্যিই আমরা মেলার ভেতরে যাইনি, কারণ আমাদের সাথে 3 জন বয়স্ক মানুষ ছিল। তাদেরকে নিয়ে হেঁটে মেলা ঘোরা আমাদের পক্ষে সত্যিই সম্ভব ছিল না। প্রয়াগরাজ থেকে বেনারসের পথে আমরা অনেকটাই চলে এসেছি, আর মাঝে একটু দাঁড়িয়ে পড়লাম চা বিরতি নেওয়ার জন্য। আগের ব্লগেও বলেছি, প্রয়াগরাজে ঢোকার মুখে যে টোলগেট আছে সেখানে কোনো টোল দিতে হচ্ছে না, আর এটা কিন্তু শুধুমাত্র মহাকুম্ভের জন্য। আর এটাই হচ্ছে সেই টোলগেট। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। দেখা হবে পরের পর্ব, যেটা থাকবে বেনারস নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।